তার আগে আপনারা জানেন মানসিকভাবে ছাত্রছাত্রীরা টোটালটাই অনিশ্চিত একটা জীবনযাপন করছেন। তার কারণ কেউ জানে না কবে সিবিএসসি হবে, কবে টেট হবে, কবে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং হবে, কবে স্কুল ফাইনাল হবে, কবে মাধ্যমিক হবে, এই উচ্চ মাধ্যমিক হবে, কবে সিবিএসসি হবে, আইএসসি হবে। প্রত্যেক ছাত্রছাত্রীরা একটা আনসার্টেনটির মধ্যে চলছেন। তাই ডিটেলস ব্যাপারটা বলে দেবে ব্রাত্য বোস মিনিস্টার এবং বিশেষ করে আমার মনীষ জৈন সেক্রেটারি এবং মহুয়া এবং কল্যাণবাবু আছেন যারা উচ্চশিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ আছেন, তারা ডিটেলসটা বলে দেবেন। ডিটেলসটা আমরা বলছি না, কারণ ডিটেলসটা আমাদের কাজ নয়, ওদের কাজ। আমরা শুধু ইন প্রিন্সিপাল বলছি যে আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে মাধ্যমিক আর জুলাইয়ের লাস্ট উইকে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা আমরা করব, কিন্তু কোভিডের দূরত্ববিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে হোম সিট পড়বে। এগুলো আমরা ভেবেছি, তার কারণ ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেই স্কুলে সিট পড়লে তাদের পক্ষে সুবিধে হয়। বাড়ি সামনাসামনি হলো, তাহলে আর অনেক দূর বাসে উঠে যেতে হয় না, এবং কি করে কম করে নেওয়া যায়, আরও সাবজেক্টগুলোকে আরও কমিয়ে ফেলা যায়। পরীক্ষা তো নিতে হবে, না হলে তো উচ্চ মাধ্যমিকেটা আগে দিয়েছি আমরা এই কারণে যে উচ্চ মাধ্যমিকে আপনারা জানেন যে হায়ার এডুকেশনে বিভিন্ন জায়গায় তাদের অ্যাডমিটেড হতে হয়, এবং আমরা যদি আগে উচ্চ মাধ্যমিকটা না করি তাহলে তারা গ্র্যাজুয়েশনের আগে কে কোথায় কোন কোর্সে ভর্তি হবে, কি করবে না করবে, কম্পিটিশানে তারা যাতে সর্বভারতীয় এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশন স্টেট কম্পিটিশানে অংশগ্রহণ জন্য তাদেরটা জুলাইয়ের লাস্ট উইক করা হয়েছে। আর মাধ্যমিকেরটা যেহেতু ওইটা আমাদের ঘরের মধ্যে, তাই আমরা সেকেন্ড উইক অফ অগস্ট করেছি। আরও দু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাই এটা কি টানতে পারছো না ভালো করে? মাধ্যমিক মোট পরীক্ষার্থী হচ্ছে 12 লাখের কিছু বেশি, আর আবশ্যিক বিষয় আছে 7টা। যেমন মনে করবেন ভাষা 1, ভাষা 2, ইতিহাস, ভূগোল, গণিত, জীববিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, এইরকম টাইপের। মোট 7 দিন লাগবে। অতিরিক্ত বিষয় প্রায় 38 থেকে 58টা আছে। বিদ্যালয়ের যে পরীক্ষার মার্কস আছে তার ভিত্তিতে হলেই হবে এগুলো, শুধু ইম্পর্টেন্ট সাবজেক্ট ছাড়া। বুঝতে পারছেন? নিজ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে নিকটবর্তী বিদ্যালয়ে এটা করা সম্ভব। সেক্ষেত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং বিদ্যালয়ের পরিকাঠামোকে দেখে নিয়ে সিদ্ধান্ত করবে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র সংরক্ষণ বন্টন, স্থানীয় পুলিশ থানা, যেখানে থানা দূরবর্তী সেখানে অন্য কোনো প্রশাসনিক ভবনে পুলিশ প্রহরার ব্যবস্থা করতে হবে যাতে কাউকে দূরে যেতে না হয়। উত্তরপত্র সংরক্ষণ এবং সংগ্রহ করা সুরক্ষিত রাখতে হবে সেই স্থানেই। এবং তাছাড়াও এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, তার মানে বুঝতে পারছেন অত্যাবশ্যক পরীক্ষাগুলো নেওয়া হবে, কিন্তু অন্যান্য পরীক্ষা যেগুলো নেওয়ার দরকার নেই সেগুলো স্কুলের পরীক্ষা সম মার্কশিট একটা মার্কস দিয়ে দেবে স্কুল, সেই নিজেদের স্কুল। আর আবশ্যিক বিষয়গুলো পরীক্ষা নেওয়া হবে। এবং এক্ষেত্রে আমরা আরেকটা ভাবছি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই, তাই তো আলাপন, যে ধরুন 3 ঘন্টায় পরীক্ষা হয় অত্যাবশ্যক, যেটা 3 ঘন্টায় ধরুন সাপোজ 10টা কোয়েশ্চেন থাকলো, আমরা 3 ঘন্টার পরীক্ষাটা 1.5 ঘন্টা করে দেবো। এবং সেক্ষেত্রে যা কোয়েশ্চেন পেপার আছে তা হয়ে গেছে অলরেডি, চেঞ্জ না করে যখন 3 ঘন্টার কোয়েশ্চেন ছিল তাকে যদি 10টা উত্তর দিতে হতো, তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে। অর্থাৎ তার কাছেও অনেক অপশান পেয়ে গেল। এইটা মধ্যশিক্ষা ও উচ্চশিক্ষা পর্ষদ, এটা ছাত্রছাত্রীদের সুবিধে হবে, তাদের সুবিধের জন্যই। কারণ এই কঠিন পরিস্থিতিতে আমরা চাই না তাদের মাথার ওপরও কোনো বাজ ভেঙে পড়ুক বা তারা আরও বেশি চিন্তিত হোক, এটা আমরা চাই না। তারা খোলামেলা মনে রসায়ন, জীববিদ্যা, বাণিজ্য শাখা, হিসাব শাস্ত্র, অর্থনৈতিক বাণিজ্য, এগুলো আপনারা একটু দেখে নেবেন, যেখানে যেখানে যেটা অ্যাডজাস্ট করতে হবে রিঅ্যাডজাস্ট দেখে নেবেন। বাট আমি চাই অল্পের মধ্যে দিয়ে হোক। আর কলা বিভাগে যেমন ইতিহাস আছে, কলা বিভাগ, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থশাস্ত্র।
উপরে বর্ণিত বিষয়গুলো পরীক্ষা হবে, যেগুলো বললাম, আর বাদ বাকিগুলো বিদ্যালয় পরীক্ষার ভিত্তিতে মার্কস দেওয়া হবে। এটা মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ, স্কুল ডিপার্টমেন্ট তৈরি করবে ডিটেলস। তাহলে 16 দিনের বদলে পরীক্ষাটা 8 দিনেই কমপ্লিট করা যাবে, আর 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা করে হয়ে যাবে। তাতে 10টা অপশন থাকলে আগে 10টা লিখতে হতো, সেটা 10টা না করে 5টা করবে, তাতে সে 10টা অপশন পেয়ে গেল, আরও সুবিধে হলো। অনেক সময় আমরা দেখি কি কোয়েশ্চেন দিতে গিয়ে যে 8টা কোয়েশ্চেন কমন পেলাম, 2টো পেলাম না। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সুবিধে হচ্ছে সে 5টা কোয়েশ্চেনই হয়তো কমন পেয়ে গেল। সুতরাং এটা ছাত্রছাত্রীদের পক্ষে একটা ভালো দিক। আর বাদবাকি প্রোটোকল বা ডেট এগুলো সমস্ত পর্ষদ এবং উচ্চশিক্ষা পর্ষদ, মাধ্যমিক পর্ষদ, কল্যাণবাবু আছেন উচ্চশিক্ষা পর্ষদের, মহুয়া আছে মধ্যশিক্ষা পর্ষদের, এটা বাদবাকি ডিটেলসটা আপনাদের দিয়ে দেবে। ভুল করবেন না, গুলিয়ে ফেলবেন না দয়া করে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে লাস্ট উইক অফ জুলাই, আর ওটা আগে হচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কম্পিটিশনের ব্যাপার আছে, ভর্তি হওয়ার ব্যাপার আছে। মাধ্যমিকটা ঘরে, তাই এটা আগস্টের 2nd উইক, ঠিক আছে? অত্যাবশ্যক সাবজেক্ট ছাড়া পরীক্ষা আমরা করছি না, সেগুলো স্কুলের মার্কসের ওপরে ভিত্তি করে দিয়ে দেবে নাম্বার। আর 2 হচ্ছে 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরীক্ষা হবে। অপশান কোয়েশ্চেনে 10টাই থাকবে, মানে 10টা 12টা যা থাকে পুরোটাই থাকবে কোয়েশ্চেন, তার মধ্যে সে হাফ অফ দ্য কোয়েশ্চেন পরীক্ষা দেবে। সুতরাং এটা হয়ে গেল, আমরাই প্রথম মনে হয় ভারতবর্ষে পরীক্ষার ডেট ডিক্লেয়ার করলাম। এবং আমি নিশ্চয়ই বলবো যে একটু স্যানিটাইজেশন মেনটেন করে, সোশ্যালি ডিস্টেন্সিংটা মেনটেন করে যাতে হয়। তাহলে কী হবে, একটা দিন এতগুলো পরীক্ষা তো হচ্ছে না অত্যাবশ্যক, সুতরাং সুবিধা হবে। আপনারা ভাগ করে 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 পরীক্ষা ক্লাসগুলো দিয়ে এগুলো নিজেরা করবেন, এগুলো একটু দেখে নেবেন। থ্যাংক ইউ মনীষ, বুঝতে পেরেছো মোটামুটি? আচ্ছা, বুঝতে কোনো অসুবিধা নেই তো? আপনারা বুঝতে পেরেছেন আমরা যেটা বললাম? তারপরে যদি কোনো ভুলভ্রান্তি থাকে ওটা আলাপনের সাথে আলোচনা করে নেবেন, কারণ হি নোজ দিস ডিটেলস। আপন কাগজটা রেখে দাও, এটা ব্যাংকে জমা রেখে দাও। থ্যাংক ইউ কল্যাণবাবু, মহুয়া এবং মনীষকে আগে ছেড়ে দিলাম। তোমাদের তো ডিজাস্টারের কাজে দেখতে হচ্ছে, কোভিড টোভিড দেখে নিও। থ্যাংক ইউ। আর বাপ্তকে ডাকলাম না, তার কারণ হচ্ছে ওর কোভিড হয়েছিল, আবার এখন কি বেরোতে পেরেছে না, কিন্তু কোভিড ভালো হয়ে যাবার নেগেটিভ হবার পরেও 17 দিন বেরোনো উচিত নয়, দেখে নাও। এবার আলাপন ডিজাস্টারের মিটিং চিফ সেক্রেটারি শুরু করবেন। প্রেস থাকুক আমাদের সাথে, আগে কার কি রিপোর্ট আছে সেটা বলে দিক। আজকে পর্যন্ত যদি আর কারো কোনো রিপোর্ট থাকে। ইকো হচ্ছে কেন এটা? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আপনি তো দিনের পর দিন এবং সারা রাত জেগেও নবান্নে যেভাবে মনিটর করেছেন, তার ফলে যেটা মূল বিপর্যয় সেটা বেশ খানিকটা রুখে দেওয়া গেছে, এবং পশ্চিমবঙ্গে এবার অনেকটাই ইন্টিগ্রেটেড ভাবে এবং খুব অর্গানাইজড ভাবে ক্ষয়ক্ষতি বহুদূর পর্যন্ত রোধ করা গেছে, প্রাণনাশ কম হয়ে গেছে। গতকালের পর থেকে আমরা তারপর প্রাথমিক ক্ষয়ক্ষতি একটা বিভিন্ন বিভাগ এবং ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে ডিটেইলে একটা রিপোর্ট আনিয়েছি ম্যাম। এটা ভেরি ভেরি প্রিলিমিনারি এস্টিমেট, এবং সেই এস্টিমেট হয়তো আরো ছাড়িয়ে যেতে পারে। হিউজ ড্যামেজ হ্যাজ বিন কজড টু ডুয়েলিং হাউসেস, বহু কাঁচা বাড়ি পড়ে গেছে বিশেষ করে। তো আপনি সবটাই, এবং পাকা বাড়িও যেগুলো আছে, ধরো কাঁচা, হয়তো এমনি একটা পাকা বাড়ি তুলে দিয়েছে, কোনো ফাউন্ডেশন নেই, কিছু নেই, সেরকমও কিন্তু অনেক বাড়ি পড়ে গেছে। তারা কিন্তু বড় লোক নয়, যারা গ্রামে একটা এমনি ছোট পাকা বাড়িও করে তারাও কিন্তু খুব যে বড় লোক তা নয়। আজকে কিন্তু সবাই করে এটা, সুতরাং সেগুলোও কিন্তু আমাদের নজর রাখতে হবে। ম্যাডাম, মনে করা হচ্ছে আপনি সবচেয়ে ভালো জানেন যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার যে নদীর উপকূলবর্তী রিভারাইন কোস্টাল বেল্টে এবং পূর্ব মেদিনীপুরে এবং অন্যান্য জেলার মধ্যে হাওড়াতেও প্রচুর ড্যামেজ হয়েছে, এবং আরো বহু জেলায়, সব মিলিয়ে অন্তত পক্ষে ভেরি প্রাইমারি এস্টিমেটে 3 লক্ষ বাড়ি, 3000 কোটি টাকার তার ক্ষয়ক্ষতির মূল পরিমাণ, 3 লক্ষ বাড়ি ড্যামেজ হয়েছে। কৃষি জমিতে লোনা জল ঢুকে যাওয়ায়, এমব্যাঙ্কমেন্ট ব্রিজ হওয়ায়, ফ্লাড ওভারটপ করায়, এগ্রিকালচার এন্ড হর্টিকালচারে
প্রিলিমিনারি এস্টিমেট হচ্ছে 1